এমএস এক্সেলে আমাদের কোনো সেলের মধ্যে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে হচ্ছে আমরা একটি প্রবলেম ফেস করি। অর্থাৎ কোনো সেলে যদি আমরা এরকম 3 লাইন লিখতে চাই, এক্সাম্পল আমি যদি এখানে লিখে এন্টার প্রেস করি তো আমরা জানি এটা পরবর্তী সেলে চলে আসে। তো এই প্রবলেমটি আমরা অনেকেই ফেস করি এভাবে অ্যাড্রেস লেখার সময়, যার কারণে হচ্ছে অনেকে আমরা এভাবে 3 লাইনে লিখে ফেলি এবং অনেক সময় প্রবলেম হয় যে লেখা যদি সেল থেকে বড় হয় তখন সেল থেকে এভাবে বের হয়ে যায়। তো আজকের ক্লাসে আমরা এই দুইটি প্রবলেমের সমাধান দেখব যে আমরা একটি লেখাকে সেলের মধ্যেই কিভাবে রাখবো। যদি আমার লেখা বড়ও হয় তাহলে হচ্ছে সেটা সেল থেকে বের হয়ে যাবে না, এবং হচ্ছে একটি সেলের মধ্যে আমরা লাইন ব্রেক অর্থাৎ এন্টার প্রেস করে আমরা কিভাবে 3-4 লাইন অ্যাড্রেসগুলো আমরা কিভাবে সেট করব। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। তো শুরুতে আমরা শুনছিলাম যে দুইটি বিষয় আজকে আমরা ক্লাস দেখব। প্রথমে আমরা দেখব যে আমরা আমাদের লেখা যদি বড় হয়, অর্থাৎ যখন আমরা অ্যাড্রেস লিখি তখন হচ্ছে আমাদের লেখাগুলো একটু বড় হয়ে যায়। তো সেই লেখাগুলোকে একটা সেলের মধ্যে আমরা কিভাবে করব। ফর এক্সাম্পল আমরা এই পাশে যাই, তো এখানে লক্ষ্য করি যে 3টি সেল মিলে কিন্তু আমার একটি অ্যাড্রেস হয়েছে। তো প্রথম সেলটিকে যদি আমি ছোট করি তো আমরা লক্ষ্য করি এই যে লাইনটি এটা কিন্তু আমার সেলের বাইরে চলে এসেছে। যদি আমি এখানে ক্লিক করি তাহলে এই সেলটি আমার জন্য সেপারেট হয়ে যাবে। লেখা কিন্তু আমার সেকেন্ড সেলে আসেনি, আমার লেখাটা এই সেলে আছে। তো আমি যখন এই পাশে লেখা দিলাম আমার বাকি অংশটুকু কিন্তু ঢেকে গিয়েছে, কারণ এই সেলটা তখন খালি ছিল, এখন তো আর খালি নেই। তো আমরা এইখানে লক্ষ্য করি আমার বাইরে কিন্তু আরও লেখা আছে। তো এটাকে ঠিক করার জন্য খুবই সিম্পল, আমি সেলটিকে সিলেক্ট করব, এরপর হচ্ছে হোম ট্যাব থেকে উপরে আমরা লক্ষ্য করি র্যাপ টেক্সট। তো আমরা যদি র্যাপ টেক্সটে ক্লিক করি আমরা লক্ষ্য করি এটা অটোমেটিক কিন্তু র্যাপিং হয়ে একটা সেলে চলে এসেছে। এখন আমি যত বড় লেখাই দেই না কেন, আমি যদি এখানে আরও কিছু পেস্ট করি বা লিখতে থাকি তাহলে হচ্ছে এটা অটোমেটিকলি এই সেলটা বড় হবে এবং একটা সেলের মধ্যেই থাকবে। তো তাহলে আমরা কি করব, যদি আমাদের অ্যাড্রেস লিখি বা বড় কোনো লেখা থাকে সেটাকে যদি আমরা একটা সেলে, যেমন এখানেও লক্ষ্য করি আমরা এটা লাইনের বাইরে চলে গেছে, এটাও লাইনের বাইরে চলে গেছে। তো আমরা পুরো সি সেলটাকে সিলেক্ট করতে পারি, রোটিকে সিলেক্ট করে যদি র্যাপ টেক্সট দিয়ে দিই তাহলে আমরা লক্ষ্য করি র্যাপ টেক্সট করার কারণে সবগুলো কিন্তু সেলের মধ্যে চলে এসেছে এবং লেখাগুলো কিন্তু ভিজিবল হয়ে গিয়েছে। তো এটা ছিল প্রথম একটি কাজ, আমরা দেখলাম যে র্যাপ টেক্সট কীভাবে করা যায়। তো এখন হচ্ছে যে আমরা অ্যাড্রেসগুলোকে কিভাবে লিখব। তো এটা তো লিখলাম, তো এখন যদি আমরা জানি এখানে যদি আমরা এন্টার প্রেস করি এরপরেও কিন্তু নিচের লাইনে চলে আসছে, লেখাগুলো আমার নিচের লাইনে চলে আসতেছে। তো এক্সাম্পল হিসাবে আমরা এই যে অ্যাড্রেসটা আছে 3টা মিলে এটাকে আমরা এই সেলে নিয়ে আসি। তো আমরা কি করব, এখান থেকেও চাইলে কপি করতে পারি সিলেক্ট করে, অথবা এখান থেকেও চাইলে করতে পারি। কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমরা এখানে পেস্ট করি। এটা হচ্ছে আমার প্রথম লাইন, এটা হচ্ছে আমার সেকেন্ড লাইন, কন্ট্রোল সি কপি করলাম। তো এখন আমি যদি পেস্ট করি এটাকে আমরা প্রথমে র্যাপ টেক্সট যেটা শিখেছি সেটা করে দিই, র্যাপ টেক্সট করে দিলাম, ওকে। তো এখন এখান থেকে আমরা কপি করি, এখানে আমরা পেস্ট করি। তো এটা অটোমেটিক নিচে কেন এসেছে, কারণ হচ্ছে আমার এই সেলটির ওয়াইট কম ছিল। আমি যদি এটাকে এখন বড় করি তো আমরা লক্ষ্য করি এটা অটোমেটিক উপরে চলে এসেছে, কিন্তু এটা তো আমার সেকেন্ড লাইন। তো এটাকে নিচে আনার জন্য আমাদের লাইন ব্রেক করতে হয়। লাইন ব্রেক কিভাবে করতে হয়, উইন্ডোজে কিবোর্ড থেকে অল্টার বাটনটা চাপবো, ALT একটা বাটন আছে কিবোর্ডে, আমরা লক্ষ্য করি কন্ট্রোলের আশেপাশে দেওয়া আছে, শিফটের যে লম্বা বাটনটা এটার আশেপাশে আছে ALT, এটাকে বলা হয় অল্টার বাটন। অল্টারকে চেপে রেখে এন্টার প্রেস করব। তো অল্টার চেপে আমরা যখন এন্টার প্রেস করলাম তো আমরা লক্ষ্য করি আমার লাইনটি কিন্তু নিচে চলে এসেছে। তো এখন আমার সেল যত বড়ই হোক এটা কিন্তু কোনো সমস্যা নেই, এটা সেকেন্ড লাইনেই থাকবে। তাহলে লাইন ব্রেকের জন্য আমরা কি দেখলাম, যে কিবোর্ড থেকে অল্টার চেপে যদি আমরা এন্টার প্রেস করি, সরাসরি এন্টার না, সরাসরি যদি আমরা এন্টার দিই আমাদের নিচের সেলে চলে আসবে। যেহেতু এক্সেলে ফাংশন নিয়ে কাজ করা হয় সেই ক্ষেত্রে এন্টার হচ্ছে একটি ফাংশন যেটা দিয়ে নিচের সেলে চলে যাওয়া যায়। তো এটাকে লাইন ব্রেক করার জন্য এই জন্য আমাদের করতে হবে কি, অল্টার চেপে যদি আমরা এন্টার প্রেস করি দেন হচ্ছে আমরা এইভাবে একটি সেলের মধ্যে অ্যাড্রেসগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবো। তো এখন লক্ষ্য করি আমরা এখানে 3টি সেল মিলে যে অ্যাড্রেসটি করছিলাম সেটার সমাধান হয়ে গেল, এবং আমরা যে র্যাপ টেক্সটটি দেখলাম র্যাপ টেক্সট করে রাখবো যাতে করে আমাদের লেখাগুলো একটি সেলের মধ্যেই থাকে। এরপর হচ্ছে এখানে অ্যালাইনমেন্ট আছে, যদি আমরা এটাকে মাঝখানে আনতে চাই, যেমন এটা মাঝখানে দেখছি, তো এখানে বিভিন্ন রকম অ্যালাইনমেন্ট আছে, উপরে নেওয়া যায়, মাঝখানে আনা যায়, এগুলো আমরা সুন্দরভাবে করে নিব।
তো আজকের ক্লাসে আমরা এই দুইটি বিষয় দেখলাম, একটা হচ্ছে র্যাপ টেক্সট কীভাবে করব, আরেকটি হচ্ছে যে আমরা একটি সেলের মধ্যে 3টি লাইনকে কিভাবে নিয়ে আসব। তো এই ছিল আজকের ক্লাসটিতে। আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো প্রবলেম আমরা আটকে যাই আমাদেরকে মেসেজ করবেন, অথবা আমাদের নিজস্ব forum.shikhon.com এই ফোরামটিতে ভিজিট করবেন। এখানে হচ্ছে নানা রকম প্রশ্নের উত্তর আগে থেকে দেয়া আছে, যেমন MS এক্সেলের আছে, ওয়ার্ডের আছে। আপনার যদি কোনো প্রশ্নের উত্তর জানা থাকে এখানে সুন্দরভাবে অ্যান্সারগুলো দেয়া আছে। অথবা আপনি যদি কোনো প্রশ্ন করতে চান, যে আপনার কোনো প্রশ্ন আছে, প্রবলেম আছে, সেই প্রবলেমটি নিয়ে বসে না থেকে আমাদের উপর থেকে সাইন আপ করতে পারেন। সাইন আপ করে নতুন প্রশ্ন লিখুন, এখানে গিয়ে আপনি আপনার প্রশ্নটিকে সুন্দরভাবে বাংলায় আপলোড করে দিতে পারেন। আপলোড করার পরে আমাদের টিম থেকে আপনার প্রশ্নটির সমাধান করে সুন্দরভাবে রিপ্লাই দেওয়া হবে। তো এই ছিল আজকের ক্লাসটিতে, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। ধন্যবাদ শিক্ষণ.com-এর আজকের ক্লাসটির সাথে থাকার জন্য।